নমস্কার, বাংলা শিক্ষকের সবাইকে স্বাগত। আমি পবিত্র দাস। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমেস্টার এর পাঠ্য অন্তর্গত শ্রীকান্ত উপন্যাসটি আমরা পাঠ করছিলাম এবং শ্রীকান্ত প্রথম পর্ব উপন্যাসের 12টা অধ্যায় পাঠ এবং প্রত্যেকটা অধ্যায়ের পাঠের শেষে আমরা শর্ট কোশ্চেন আলোচনা করছিলাম। আজকেও ইতিপূর্বে আমরা 3টে শর্ট কোশ্চেনের পেপার দিয়েছিলাম, 1 থেকে 3, 4 থেকে 6 এবং 7 থেকে 9 এই হিসেবে। আজকে তার হলো চতুর্থ প্রশ্নপত্র, অর্থাৎ 10 থেকে 12 এই অধ্যায়, 3টে অধ্যায় বাকি 3টে, অর্থাৎ শেষ 3টে অধ্যায় থেকে আমরা প্রশ্নপত্র সিলেক্ট করেছি। তোমরা যারা প্রত্যেকটা ক্লাস তো বলা ভুল, প্রত্যেকটা অডিও যারা শুনেছ শ্রীকান্তের, সেগুলো বা ভিডিও যারা শুনেছো তারা প্রত্যেকেই জানো যে প্রত্যেকটা অধ্যায়ের শেষে আমরা যে শর্ট কোশ্চেন আলোচনা করেছিলাম এটা আর কিছুই না, সেই সমস্ত শর্ট কোশ্চেনগুলোর লিখিত রূপ, তাছাড়া আর কিছুই না। তো স্বাভাবিকভাবেই সেই সমস্ত প্রশ্ন যারা লিখে রেখেছো খাতায় বা তৈরি করে রেখেছো তাদের কাছে এই প্রশ্নটা কোনো কঠিন হিসেবে আসবেই না। আলোচনা করি শ্রীকান্ত প্রথম পর্ব প্রশ্নপত্র 10 থেকে 12 নম্বর অধ্যায় ধরে। প্রথম প্রশ্ন, লাইন তোলা প্রশ্ন এখানে প্রচুর দেওয়া হয়েছে, কারণ লাইন তোলা প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট মনে হয়েছে আমার। এ প্রসঙ্গে আরও একটা ফালতু কথা বলে নিই, সেটা হলো যে আমি এরকমভাবেই প্রশ্ন দিচ্ছি, তোমরা এই রকমভাবেই খেয়াল করো। ম্যাক্সিমাম জনের প্রয়োজন আছে, যাদের প্রয়োজন নেই তারা খেয়াল না করলেও পারো, কিন্তু অপর যারা শুনছে বা দেখছে তাদেরকে মানে কি বলবো, তাদেরকে মাইনাস বা ব্যাক সাইডে করো না, মানে নেগেটিভ এনার্জি প্রদান করো না। এটা আমি মানে সরি, কিন্তু বলতে বাধ্য হলাম। যাই হোক, দেখো উপকার পাবে আশা করি। প্রথম প্রশ্ন, এ রহস্য আজও আমার কাছে তেমনই আঁধারে আবৃত রহিয়াছে। রহস্য বলতে কোন রহস্যের কথা বলা হয়েছে? এখানে কোন রহস্যের কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, মরি মরি এমন অপরূপ রূপের প্রশ্রবণ আর কবে দেখিয়াছি। মরি মরি এমন অপরূপ রূপের প্রশ্রবণ আর কবে দেখিয়াছি, এটা প্রসঙ্গ লিখো। মানে এগুলো উপন্যাসটা শুনলে পরেই, মানে যারা পড়েছো তাদের তো মানে তুলনাই হয় না, যারা শুনেছো আমার এগুলো প্রশ্ন, এগুলোর উপর আমি আলোচনা করেছি এর আগে, অতএব এগুলো খুব ইজিলি প্রশ্ন। শ্রীকান্ত তো তোমাদের জলভাত হয়ে যাওয়া উচিত, যারা একাধিকবার শুনেছো অডিওগুলো আগের। পরের প্রশ্ন, আমার ডান হাতটা চাপিয়া ধরিয়া তীব্র জিদের স্বরে বলিল। তীব্র জিদের স্বরে বলিল, বক্তা কে? বক্তাটা কে? কে তার হাত ধরেছিল এবং জিদের স্বরে কি বলেছিল? ঠিক আছে, 3টে প্রশ্ন। বক্তা কে? আমার ডান হাতটা চাপিয়া ধরিয়া তীব্র জিদের স্বরে বলিল, বক্তা কে? কে ডান হাত ধরেছিল আর কি বলেছিল? এখানে একটু ফ্যাকাসে লাগছে লেখাগুলো, যা ক্যামেরার গন্ডগোল, আর আমি চেঞ্জ করলাম না, কারণ আবার পিডিএফ তৈরি করে ঝামেলা প্রচুর। পিডিএফ তৈরি করে অডিও রেকর্ড সেট করে, তো সেই জন্য এটাতে একটু করো, আমি তো মুখে বলছি, অসুবিধা হবে না আশা করি। পরের প্রশ্ন, শ্রীকান্তর কাছে কোন কোন কথা রাখার অনুরোধ জানায়? পিয়ারি বাইজি শ্রীকান্তর কাছে কোন কোন কথা রাখার অনুরোধ জানায়? যখন পিয়ারি শিকার ক্ষেত্র ছেড়ে চলে যাচ্ছে সেই সময়, বলবো না নাম্বারটা, তো বেশ কয়েকটা কথা আদায় করে নিয়েছিল যেন সে সেগুলো রাখে। কি কি কথা রেখেছিল, কয়টি কথা আর কি কি কথা? পরের প্রশ্ন, পিয়ারির সাথে বিদায় জানিয়ে আড্ডায় ফিরতে শ্রীকান্তর কটা বেজে গিয়েছিল? সকালবেলা, ঠিক আছে, সকালবেলায়, সারা রাত সে মহাশ্মশানে বসেছিল, অতএব সকালবেলায় দেখা হয়েছিল পিয়ারিরা যখন স্টেশনে যাচ্ছিল গাড়িতে করে, গরুর গাড়িতে করে। তো সেখান থেকে দেখা সাক্ষাতের পর ফিরে আসতে কটা বেজেছিল শ্রীকান্তর?
ঘটনাগুলো আশা করি মনে পড়ছে বলে দেওয়াতে। পিয়ারীর কাছে যে সত্য করিয়াছিলাম তাহা রক্ষাও করিয়াছিলাম। কোন সত্য রক্ষার কথা বলা হয়েছে? বোঝাই যাচ্ছে এটা শ্রীকান্তের কথা। পিয়ারীর কাছে যে সত্য করিয়াছিলাম তাহা রক্ষাও করিয়াছিলাম। কোন সত্য রক্ষার কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, শুধু নিচের দিকে একটা নিবেদন ছিল, নিবেদনটি কি? কে কার কাছে জানায় এই নিবেদন? শুধু নিচের দিকে একটা নিবেদন ছিল, নিবেদন শব্দটা ওখানে কোটেশনে লেখা আছে বইয়ে। নিবেদনটি কি? কে কার কাছে জানায় এই নিবেদন? হলো। পরের প্রশ্ন, পাটনা, এবং এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, আগেরটাই নিবেদনের প্রশ্নটা, মানে গুরুত্বপূর্ণগুলোই তুলে ধরা হয়েছে, তো এগুলো যাই হোক। পরের প্রশ্ন, পাটনার উদ্দেশ্যে শ্রীকান্ত হঠাৎ কবে যাত্রা করেছিল? শেষ পর্যন্ত সে কোথায় নেমে পড়ে? তখন অবশিষ্ট কত পয়সা তার হাতে ছিল এবং সেই পয়সায় সে কি কিনে খায়? ঠিক আছে, পাটনায় হঠাৎ করে একদিন পাটনায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল শ্রীকান্ত, সেটি কবে? পরের প্রশ্ন ওর সাথেই যেটা ছিল, শেষ পর্যন্ত সে কোথায় নেমে যায়, অর্থাৎ সে পাটনা পর্যন্ত গিয়ে পৌঁছতে পারেনি, মানে পৌঁছায়নি, আগেই নেমে গিয়েছিল। কোন স্টেশনে নেমেছিল? পরের প্রশ্ন, তখন অবশিষ্ট কত পয়সা তার হাতে ছিল, অর্থাৎ শ্রীকান্তের হাতে তখন অবশিষ্ট কত পয়সা ছিল, আর সেই পয়সা দিয়ে স্টেশনে নেমে সে কী কিনে খেয়েছিল? পরের প্রশ্ন, আমার ন্যায়শাস্ত্র জানা ছিল, বক্তার এরূপ উক্তির কারণ কি? ন্যায়শাস্ত্র জানার প্রসঙ্গর সাথে সম্পর্ক কি, অর্থাৎ এটা প্রসঙ্গটা চেয়েছে। পরের প্রশ্ন, শ্রীকান্ত যে সাধুর কাছে আশ্রয় নেয় তার শিষ্য কতজন ছিল? তার আগে শিষ্য কতজন ছিল, এবং যেহেতু শ্রীকান্ত পরে গিয়েছিল অতএব শ্রীকান্তকে নিয়ে কতজন হয়েছিল সেটা একটু উল্লেখ করে দেবে। তার সম্পত্তি, অর্থাৎ সেই গুরুদেবের সম্পত্তি কী কী ছিল, স্থাবর সম্পত্তির মধ্যে কী কী ছিল? এটা ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, শ্রীকান্ত সাধুজিকে মহাভারতের কার দৃষ্টান্ত তুলে ধরে নিজেকে শিষ্য করার অনুরোধ জানায়? কার দৃষ্টান্ত তুলে ধরে নিজেকে শিষ্য করার অনুরোধ জানায়? আছে। পরের প্রশ্ন, সাধুজির প্রধান চেলা শ্রীকান্তকে কি পরিধান করতে দিয়েছিল? সাধুজির প্রধান চেলা শ্রীকান্তকে কি পরিধান করতে দিয়েছিল? পরের প্রশ্ন, চেহারা দেখিয়া আর হাসিয়া বাঁচি না, বক্তাকে তার এরূপ উদ্ধৃতির কারণ কি? চেহারা দেখিয়া আর হাসিয়া বাঁচি না, বক্তাকে তার এরূপ উদ্ধৃতির কারণ কি, বা সে হেসে বাঁচছিল না কেন, বা তার এত হাসির কারণ কি? বিভিন্ন রকমভাবে প্রশ্ন হতে পারে। এরূপ উদ্ধৃতির কারণ কি? তারপরের প্রশ্ন, শুধু এইটাতেই বরাবর খোঁড়াইতে লাগিলাম, বক্তাকে কোন ব্যাপারে তিনি বরাবর খোঁড়াতে লেগেছিলেন? এটা প্রশ্ন হতে পারে, অথবা প্রসঙ্গ লিখো। ঠিক আছে, শুধু এইটাতেই বরাবর খোঁড়াইতে লাগিলাম। পরের প্রশ্ন, শ্রীকান্ত সাধুজির সাথে আমবাগানে কতদিন ছিল, স্থায়ীকাল কতদিন? আমবাগানে কতদিন ছিল ওখানে বলে দেওয়া হয়েছে, ওখানে বইয়ে আছে বা গল্পতে আছে যে কতদিন তারা শ্রীকান্ত ছিল। পরের প্রশ্ন, শ্রীকান্ত সাধুজির সাথে আমবাগানে কতদিন ছিল, এটা তো হলো। পরেরটা, গুরু মহারাজ শ্রীকান্তকে ডেকে যে ছড়া আবৃত্তি করে তা লিখো। শ্রীকান্তকে ডেকে যে ছড়া আবৃত্তি করে তা লিখো। এটা ছড়ার আকারেই আছে, দু লাইনের একটা ছড়া, তো সেটা মুখস্থ করতে হবে লিখে নিয়ে। পরের প্রশ্ন, গুরুদেব কোথায় যাবার জন্য যাত্রা করে? গুরুদেব কোথায় যেতে চেয়েছিল সেই উদ্দেশ্যে তিনি ছড়াটা গিয়েছিলেন, এবং কোথায় যাবার জন্য যাত্রা করেছিলেন। পরের প্রশ্ন, আমবাগান থেকে উঠে গুরুদেব কোন গ্রামে আস্তানা তৈরি করে বা আস্তানা গাড়ে? ঠিক আছে, আমবাগান থেকে উঠে গুরুদেব কোন গ্রামে আস্তানা পাতে? পরের প্রশ্ন, শ্রীকান্ত বিঠৌরা গ্রামে যে বাঙালি মেয়েটিকে দেখেছিল তার সবিশেষ পরিচয় দাও।
সবিশেষ পরিচয় বলতে পিতার নাম কি, ভাইয়ের নাম কি, তার পৈতৃক বাড়ি কোথায়, তার দিদির নাম কি, তার বিবাহ কোথায় হয়েছে এবং তার বাড়ির ঠিকানা কি, সমস্ত কিছু। এইরকমভাবে প্রশ্নটার উত্তরটা চাওয়া হয়েছে, কারণ এই প্রশ্নটা তো ঠিক এইরকমভাবে হয় না, তো সমস্ত নিয়ে, তো সমস্ত এক জায়গায় থেকে গেল, তোমার সব কয়টা হয়ে গেল। নাম কি, দিদির নাম কি, বাবার নাম, ভাইয়ের নাম, গ্রামের নাম, পিতৃস্থানের নাম, শ্বশুরের বাড়ির স্থানের নাম, দিদি মারা গিয়েছিল কীভাবে, ইত্যাদি সমস্ত কিছু থাকলে পরে সব প্রশ্ন একসাথে থেকে গেল। পরের প্রশ্ন, বিঠৌরা গ্রামে দেখা মেয়েটির নাম কি, তার দিদির মৃত্যু কি বার হয় আর কিভাবে হয়? বিঠৌরা গ্রামে দেখা মেয়েটির নাম কি, তার দিদির মৃত্যু কি বার হয়, কিভাবে হয়? পরের প্রশ্ন, একখানি পত্র লিখিয়া ফেলিলাম, কে কাকে কোথা থেকে পত্র লেখে? কে কাকে কোথা থেকে পত্র লেখে? একখানা পত্র লিখিয়া ফেলিলাম মানে আমি বলছে, এবার স্বাভাবিক আমির জবানিতে কাহিনীটাকে বলছে, যাই হোক। পরের প্রশ্ন, বিঠৌরা থেকে সাধু বাবা কোথায় আস্তানা স্থাপন করে? বিঠৌরা থেকে সাধু বাবা কোথায় আস্তানা স্থাপন করেন? সেখানে শ্রীকান্ত যে পরিবারের সাথে পরিচিত হয় তার পরিচয় দাও। বিঠৌরা থেকে সাধু বাবা কোথায় মানে বিঠৌরার পরবর্তী গ্রামে, বিঠৌরাতে একটা পরিবারের সাথে মিলিত হয়েছিল বা পরিচয় হয়েছিল, আর বিঠৌরার পরবর্তী যে গ্রামে গিয়েছিল সেখানে এক পরিবারের সাথে মিলিত হয়েছিল, তার ঠিকানা চেয়েছে। রামবাবুর পুত্রদ্বয়ের নাম কি? শ্রীকান্ত কোথায় কি রোগে আক্রান্ত হয়? রামবাবুর পুত্রদ্বয়ের নাম কি? শ্রীকান্ত কোথায় কি রোগে আক্রান্ত হয়? পরের প্রশ্ন, আমি মনে মনে বলিলাম ভগবান সংবাদটা যেন সে পায়। আমি মনে মনে বলিলাম ভগবান সংবাদটা যেন সে পায়। কে কার কাছে কার সংবাদ কিভাবে প্রেরণ করে? কে প্রেরণ করে, কাকে প্রেরণ করে, বা কার সংবাদ কিভাবে প্রেরণ করে? ঠিক আছে, কার সংবাদের জায়গায় আর একটা ওখানে হতো সংবাদ, যাকে সংবাদ পাঠানো হয় সংবাদ পেয়ে সে কী করেছিল। এখানে আর একটা প্রশ্ন, ওই কার সংবাদটাকে করতে হতো, কার দ্বারা সংবাদ কিভাবে প্রেরণ করে। ঠিক আছে, দ্বারা শব্দটা জুড়ে দিলেই 3টে প্রশ্ন হয়ে যায় ওখানে। হ্যালো, পরের প্রশ্ন, রাজলক্ষ্মীর সতীনপোর নাম কি? রাজলক্ষ্মীর সতীনপোর নাম কি? সে কোন ক্লাসে পড়ে? শ্রীকান্তকে পিয়ারি কোথা থেকে উদ্ধার করে? পরের প্রশ্ন, ভারতবর্ষের পাঠক পাঠিকার ধৈর্যের মহিমাটা সংসারে অবিদিত থাকিয়ে যাইত। বক্তা তো শ্রীকান্ত অবশ্যই, কিন্তু এর প্রসঙ্গটা কি সেটা লিখতে হবে, কোন প্রসঙ্গে তিনি এ কথা বললেন। পিয়ারি বঙ্কুকে কোন ক্লাস গাড়ির টিকিট করতে দেন? পিয়ারি বঙ্কুকে কোন ক্লাস গাড়ির টিকিট করতে দেন? হলো, কোন ক্লাস গাড়ির টিকিট করতে দেন। পরের প্রশ্ন, শ্রীকান্ত কতদিন জ্বর হয়ে পড়েছিল? পরের প্রশ্ন, কিন্তু আসল রোগটা কতদিনে সারবে আমাকে বলতে পারো? আসল রোগ কি? বক্তা কে আর কাকে বলে কথা, বা প্রশ্নটা এভাবে সাজাতে যেত, বক্তা কে, কাকে বলেছে এই কথা, আর আসল রোগটা কি হয়েছে। পরের প্রশ্ন, বঙ্কু কবে এন্ট্রান্স পাস করে, সে এখন কোথায় পড়ছে? এটা দেখছি দুবার রিপিট হয়েছে, হোক অসুবিধা নেই। বঙ্কু কবে এন্ট্রান্স পাস করে, সে এখন কোথায় পড়ছে? হলো, পরের প্রশ্ন, বঙ্কুর কথায় আরেকবার এইটুকুটা দেখে নাও, শ্রীকান্ত কতদিন জ্বরে পড়েছিল, কিন্তু আসল রোগটা কতদিনে সারবে আমাকে বলতে পারো? আমার রোগ কি, বক্তাকে কাকে বলেছিল? বঙ্কু কবে এন্ট্রান্স পাস করে, সে এখানে কোথায় থাকবে বা কোথায় পড়ছে, সে এখানে কোথায় পড়ছে। পরের প্রশ্ন,
বঙ্কুর কথায় রাজলক্ষ্মী যে জনহিতকর কাজ করেছে তার বিবরণ দাও। অর্থাৎ একটা লিস্ট চাওয়া হয়েছে যে রাজলক্ষ্মী কোন কোন জনহিতকর কাজ করেছে তার একটা লিস্ট। লিস্ট বলতে যে সমস্ত কাজগুলো করেছে সেটা 1-2 করে লিখে দিতে হবে, লিখে দেবে। আমাদের একঘরে করে রেখেছে। বক্তা কে? তাদের একঘরে করে রাখার কারণটা কি? বক্তা কে? তাদের একঘরে করে রাখার কারণটা কি? হলো পরের প্রশ্ন। রাজলক্ষ্মী রতনকে কোন ওষুধ শ্রীকান্তের মাথায় লাগিয়ে দিতে বলেছিল? কোন ওষুধ শ্রীকান্তের মাথায় লাগিয়ে দিতে বলেছিল? পরের প্রশ্ন। যে গোপনে আসিয়াছিল, যে গোপনেই আসিয়াছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম। প্রসঙ্গ লিখো। অসাধারণ একটা উদ্ধৃতি। যে গোপনে আসিয়াছিল, গোপনেই আসিয়াছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম। প্রসঙ্গ লিখো। যে কোনো অ্যাঙ্গেল থেকে এই লাইনটা ধরা যায়। পরের প্রশ্ন। আমার অন্নদা দিদিকে মনে পড়িল। অন্নদা দিদিকে হঠাৎ এতদিন পর মনে পড়ার কারণ কি? পরের প্রশ্ন। বড় প্রেম শুধু কাছেই টানে না, ইহা দূরেও ঠেলিয়া দেয়। প্রসঙ্গ লিখো। বা বক্তার মনে এরূপ কথা এলো কেন? বড় প্রেম শুধু কাছেই টানে না, ইহা দূরেও ঠেলিয়া ফেলে। প্রসঙ্গ লিখো। পরের প্রশ্ন। শ্রীকান্ত কয়টি পর্বে বিন্যস্ত? এগুলির প্রকাশকাল কত? বা শ্রীকান্ত প্রথম পর্ব বা আরও যে কয়টা খণ্ড আছে সে সমস্তগুলোর প্রকাশকাল কত? প্রথম পর্বটি কবে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং প্রথম পর্বের অধ্যায় সংখ্যা কত? এই কয়টা অ্যাড করে নেবে। টোটাল 40টা মতো প্রশ্ন আছে এখানে। আবার আমি প্রথম থেকে একবার দেখিয়ে নিচ্ছি। টোটাল 40টা মতো এখানে প্রশ্ন আছে। প্রত্যেকটা প্রশ্ন আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ। তোমরা ফলো করতে পারো, অনায়াসেই ফলো করতে পারো। আর বইটা পড়ো, বা বই না থাকলে পরে অডিওগুলো আরও শোনো, আরও 2-1বার শোনো, উপকার পাবে, অবশ্যই উপকার পাবে। আর যেটা রিকোয়েস্ট করব সেটা হলো যে এইটা আমার এই উদ্যোগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং একটু ছড়িয়ে দাও বন্ধু বান্ধবের মধ্যে, শেয়ার করে দাও নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে। এটা আমি চাইছি, কারণ এর বেশি তো আর কিছু চাইবো না। এই চাওয়াটা বোধহয় অন্যায় নয়। তো এই হলো প্রশ্ন। ফটাফট উত্তর করতে থাকো, প্রশ্নগুলো লিখে নাও। আর যতদূর আমার মনে হয় প্রায় 150টা মতো আমরা প্রশ্ন আলোচনা করলাম 4টে সেটে। তো 143 বা 46 এইরকম, তো 150টাই ধরো, 150টা মতো প্রশ্ন আলোচনা করেছি। তো এই প্রশ্নগুলোর মধ্যে যেটা আছে যে এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে বলে আমার মনে হয় না। শ্রীকান্তের, এবার বলবে স্যার শ্রীকান্ত থাকছে কটা প্রশ্ন? শ্রীকান্ত তো ওই তো 5-7টা প্রশ্ন থাকে। 5-7টা প্রশ্নই তো অনেক, 10 নম্বর। এবার 10 নম্বরের জন্য 150টা শর্ট কোশ্চেন খাটা যায়। হাঁসুলিবাঁকের উপকথা 5th সেমেস্টারে আছে, সেই উপন্যাসটার অর্ধেকের অর্ধেক হলো তোমাদের এই উপন্যাসটা। এখানে 12টা অধ্যায় মানে 30টা অধ্যায় আছে, তো সেটাও পড়তে হবে তোমাদের পরবর্তীতে। তো সেই হিসেবে দেখো তোমাদের উপন্যাসটা কত ছোট। বলার কথা এইটাই, খাটনি কিচ্ছু নয়। টাটকা টাটকা করে রাখবে, খাতায় লিখে রাখবে, ব্যাস রেডি করে থাকলে পরে পরবর্তীতে এক ঝলক দেখলেই সব তৈরি হয়ে যাবে। আর কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে যা বলছে বলুক, যে হয়তো এই সমস্ত কথাগুলো বলছে, বিরুদ্ধ মত দিচ্ছে, তাকে অশেষ ধন্যবাদ, কারণ তার এই সমস্ত খুব সুন্দর ভাষায় খুব সুন্দরভাবে বলেছে। এগুলো কাজ করার এনার্জিকেও কিছুটা বাড়িয়ে দেয়। তবে আমি বলবো যে সেইগুলোর দ্বারা তোমরা প্রভাবিত হবে না। যারা আমাকে ট্রুলি ফলো করো তাদের উদ্দেশ্যে এটা বলার, কারণ এখানে যে কয়টা প্রশ্ন আমি আলোচনা করছি সেগুলো পরিশ্রম করে খুঁজেই আমাকে বের করতে হয়েছে।
তোমরাও আশা করি এগুলো সেই রকমভাবেই করবে। বেশি কথা বললে আবার অসুবিধা আছে। অতএব চুপচাপ দেখো, রেডি করো, কমেন্ট করো, কতটা উপকৃত হচ্ছে কমেন্ট করো। শ্রীকান্ত উপন্যাসটা তোমাদের কলেজ কবে খুলবে জানা যায় না, জানতে পারিনি এখনও। যে কোনো টিউশন বা অন্য কোনো জায়গায় শুরু হওয়ার আগেই তোমাদের শ্রীকান্তর শর্ট কোশ্চেন অধ্যায়টা কিন্তু শেষ হয়ে গেল। তাই এটা একটা আমার মনে হয় যে এই হিসাবে অন্ততপক্ষে একটু শেয়ার করে দিও আমাকে, যাতে বাকি সব ছেলেমেয়েরাও যেন ঠিকঠাকভাবে একটু পেয়ে যায়। যুদ্ধ তো তখনই করে মজা যখন সমানে সমানে যুদ্ধ হয়, তবে হিংসে মতো রেখো না। ফটাফট লিখে নাও, উত্তর করতে থাকো। সারাদিনের মধ্যে নিজেরা উত্তর রেডি করে নিও, যেগুলো পারবে না সেগুলো খুঁজে নিও। আর শেয়ার করে দিও, অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো। লাইকটা ঠুকে দিলে পরে দেখতে পাওয়া যায় যে কতটা এটা গেইন করছে সে ব্যাপারটা। আর যারা চ্যানেলে নতুন আসছো বা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখোনি, তাদের বলবো যে নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখো। তোমরা এখানে শুধু থার্ড সেমিস্টারেরই আলোচনা হয় না, ফিফথ সেমিস্টারেরও কোশ্চেন আলোচনা হয়। তো সেটা হয়তো তোমাদের প্রয়োজন নেই এই মুহূর্তে, গল্প শুনতেই পারো কিন্তু প্রশ্নর দরকার নেই। তো এই হলো প্রশ্ন। ব্যাস, আর কোনো প্রশ্ন নেই। আর এটা আমার সিগনেচার। ধন্যবাদ, ভালো থেকো সবাই। শ্রীকান্ত শেষ হলো। কমেন্টে পেয়েছি যে আমার জীবন প্রবন্ধটা থেকে বা আমার জীবনীটা পড়ার কথা বলেছে। তো আমি এখনও তোমাদের কমেন্টের আশায় বসে আছি যে তোমাদের কে কী বলছো সেটা একটু দেখার আশায় বসে আছি। তোমরা জানাও, তারপর তখন আমি শুরু করব আগামী কাল বা পরশু দিন। ততক্ষণের জন্য ধন্যবাদ, টাটা।